দাদা বাবু, একটু কথা বলেন তো। তোমার বউ কিন্তু দেখতে শুনতে খারাপ না, তো তোমার এদিক ওদিক মুখ দেওয়ার কি দরকার? আরে বৌদি, প্রতিদিন কি এক গাওয়ালের দুধ খাওয়া যায়? ভালো লাগে না, মাঝে মাঝে অন্য গাওয়ালের দুধও খেতে হয়, তাই এটা হয়েছে আমার। তা তোমার ধান্দাটা কিন্তু মাথায় ভালোই ঘুরতেছে দেখি। দোষ তো আমার না, আপনার। এমন শরীর, এত নাটুর শরীর, আর এত সুন্দর গঠন, আর আমাকে এদিক ওদিক করবেন তো কাকে করবে? তাই এটা করেছি। এগুলি দেখলে কি ভালো লাগে? তাই নাকি? তাহলে আসো, নতুন গায়ের দুধটা খাওয়াইয়ে দিই। সেই কবির থেকে অপেক্ষা করছি, তাড়াতাড়ি। কি কি হয়েছে তোমার? এরকম করতেছো কেন? কিছু না, কিছু না। কিছু না মানে? স্বপ্ন দেখছো? মনে হয় দুঃস্বপ্ন। আহা, উঠেছি তো কি হয়েছে? হ্যাঁ, এটার মানে কি? মানিটা কি? মানিটা আমার মাথার মুন্ড। হ্যাঁ, তোমাকে সবসময় আমার কৈফিয়ত দিতে হবে? সকালে কৈফিয়ত দিতে হয়, দুপুরে কৈফিয়ত দিতে হয়, রাতে কৈফিয়ত দিতে হয়। এখন একটু ঘুমাবো, রাতে স্বপ্ন দেখছি, ওইখানে কৈফিয়ত দিতে হবে। কি করছো না করছো, ঘুমাও। ঠাকুরপো, এখন বলো কি হয়েছে? বৌদি, দাদা গত হওয়ার পরে যে শ্রাদ্ধ করলেন, সেই সময় তো আমার কাছ থেকে যে কিছু টাকা নিলেন, টাকাটা তো আমার খুব দরকার। কাল পরশুর মধ্যে যদি দিতে পারলে একটু ভালো হতো। কত টাকা জেনে নিয়েছিলাম? ভুলে গেছেন গা বৌদি, মাত্র 50,000 টাকা। 50,000? না মানে এত টাকা আমি এখন কই থেকে দিম বলো? বৌদি, টাকাটা যে আসলে দরকার ছিল। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি একটু ওয়াশরুমে থেকে আসি। হ্যাঁ, ঠিক আছে বৌদি। আচ্ছা। ঠাকুরপো, হ্যাঁ বৌদি। একটা কথা বলবো? হ্যাঁ বৌদি বলেন, সমস্যা নেই। ঠাকুরপো, জি বৌদি। টাকাটা কি সত্যি লাগবে? জি বৌদি, ওই দরকার দেখেই তো আসছি, এতদিন তো আর চাই নাই। এখন টাকাটা আসলেই খুব দরকার। না মানে সত্যি কি লাগবে? যদি না থাকে থাক, পরে এক সময় দিয়ে। ঠাকুরপো, হ্যাঁ বৌদি। তুমি আমার বাড়িতে আইসো, খালি হাতে গেলে হয় নাকি? একটু মিষ্টি মুখ করো। না, ওই যে আপনার কাছে নাকি টাকা নাই এখন কইছিলেন, তাই ভাবলাম যে পরে এক সময় দিয়ে। টাকা নয় তো কি হয়েছে, মিষ্টি তো আছে তাই না? হ্যাঁ, তা তো বুঝতেছি না। বৌদি, কি করতেছেন? বললাম না যে মিষ্টি মুখ করাবো। সত্যি? এমন মিষ্টি মুখ করাবো না, দেখলে পুরো পাগল হয়ে যাবা।
কি গো চন্দা, কিছু বলবো নাকি? তুমি কেমন আছো গো? আমি কেমন আছি এগুলাতে তুমি কি করবা? না তুমি কিসের লেগে আইছো সেটা বলো। তেমন তো কিছু না, তোমার খোঁজ খবর নিতে আসলাম। আর দেখলাম নির্মলদা তোমার ঘর থেকে বের হলো। এত চান্দ লাইনে আইছো, আমার ঘর থেকে কে বের হইলো কে ঢুকলো হে কৈফত কি তোমারই দিতে হইব? তুমি কি লেগে আইছো সেটা বলো। বাবা বাবা, নতুন বর মতো কি সুন্দর লজ্জা পাইতাছে। তুমি যার খোঁজে আইছো হে বাড়িতে নাই। কোথায় গেছে? আমি কি করে জানবো? তুমি ফোন দিয়ে জিজ্ঞেস করো কই গেছে। ফোন তো করেছিলাম কিন্তু রিসিভ তো করলো না। তাহলে আর কি করার, চলো আমার বেডরুমে বসো। হ্যাঁ সন্ধ্যা, এইখানে বসো। এখানে? হ্যাঁ বসেন। কেন বেডরুমে? বেডরুমে সেটা তো পরে হবে, আগে ওখানে বসেন। বসো। চয়নদা, চা খাবে? না। তাহলে কি মদ? হ্যাঁ না না না। মদের কথা বলছি আর জিভায় লোল পড়া শুরু হয়েছে। তো বলতেছি খালি বসেই থাকবে না কিছু একটা করবে? আমি তো করার জন্য সে কবে থেকে প্রস্তুত। তাহলে চলো বেডরুমে। সুস্মিতা, হাই সুস্মিতা। আমি কাপড় চেঞ্জ করি, তুমি ভিতরে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ লাগবে? 2 মিনিট। তাড়াতাড়ি আসো। কি ব্যাপার? আমি তো দেখি পুরো অবাক। কেন? তুমি আমাকে জড়িয়ে ধরছো,
মানে ভিতরে কেমন একটা আলাদা ফিল হলো আমার। তাই নাকি? আমি তো ভাবতেই পারি নাই কি ভাবতে পারো নাই? যে আমার সুস্মিতা আমাকে এভাবে সারপ্রাইজ দিবে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আমি জানো না, তোমাকে দেখার জন্য সকাল থেকে আমি ছটফট করতেছিলাম, কখন আসবো কখন আসবো, কাজ কাম সেরে তারপর আসলাম। তোমাকে দেখার জন্য না আমার মনটা অনেক খারাপ। কখন তোমার সাথে দেখা হইব, কথা হইব, আর তো বুঝতেই পারতেছো। সুস্মিতা, ও সুস্মিতা, কে? আমি চয়ন বলছি। দাদা বাবু, আপনি তো কখনো আমার নাম ধরে বলেন না। আরে সে তো অনেক আগে ডাকতাম, এখন আমি সুস্মিতা বদি বলে ডাকি। কই, আগে তো কিছু বলেন নাই, তা বৌদি বলার অভ্যাসটা ছাড়ছেন কেন? পাড়ার সবাই যখন নাম ধরে ডাকে তো আমি ডাকলে দোষ কি? কই, কে পাড়ার সবাই নাম ধরে ডাকে? আরে আছে আছে, কত লোক আছে, অনেকে তো আবার রানী বলো ডাকে। এই, মুখ সামলে কথা বলুন, কিসের মনে রানী বলে ডাকে? এইসব ন্যাকামি আমার সামনে করো না। আমি জানি তোমার এই ঘরেতে কতজনের আসা যাওয়া, কত কত ছেলের আসা যাওয়া, এটা কিন্তু আমার সবই জানা আছে। কে ডাকে? আমার সামনে ডাকতে বলে একদম মুখ ভেঙে দিব। মুখ সামলে বলো দাদা বাবু। এই, তুমি কি ভাবছো তোমার বোর চরিত্র খারাপ দেখি আমার ধরতেছো? এত তো ভাবেরই ঠিক নাই। ছোট লোক যিনি কোন কর আবার নাই সোস। আহা সুস্মিতা, আপনি রাগ করছেন কেন? আমি তো মহাভারত কিছু বলছি না, আমি শুধু আপনার এই নদীতে একটু সাঁতার কাটতে চাচ্ছি। আমার নদীতে সাঁতার কাটবি? হ্যাঁ, মনে দিতে পায়ের জুতা খুলে তোর মুখ পিছা বসাই। হারাম জানি যাবেন দিকা। ভয় পাবেন না, আমি বেশিক্ষণ থাকবো না, 15 থেকে 20 মিনিট শুধু একটু সাঁতরাবো, তারপর আবার এসে পড়বো, কোনো অসুবিধা হবে না। খুব শখ না যে 15-20 মিনিট কাটানোর জন্য? হ্যাঁ। হারামির বাচ্চা মুন্ডাই যে কি কইতাছ আমার, যাবেন থেকে তুই নাকি করমু? আহা, এত রাগ করলে হবে? কতজনকে তো দিচ্ছেন, আবুলকে দিচ্ছেন, বাবুলকে দিচ্ছেন, নরেন বাবুকে দিচ্ছেন, এই সন্তোষকে দিচ্ছেন, কাউকে বাকি রাখছেন না, তা আমাকে দিতে দোষ কি? হারামির বাচ্চা কি কইতাছ সেগুলা? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা আর একটা উল্টা পাল্টা কথা কবি একদম চাপার ভিতরে দিন ধরে দেখিস বলি। চাপার ভিতর দেওয়া লাগবো না, ওনারে নদীতে সাঁতার কাটপার দাও। হ্যাঁ, তার মানে ঘরে আমার আগে সিরিয়াল ছিল, আরো আরো কয়জন আছে? হ্যাঁ, হারামির বাচ্চা দিন পর। শুনুন, একদিন না একদিন দিতে হবে আমাকে। সবাই খাবে, আমি খাবো না, এটা তো হবে না। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সুস্মিতা, এই সুস্মিতা, বাড়িতে কেউ নাই নাকি? এই, তুমি চিল্লাইতেছো কি? তুমি কি পালার লোক জানাবা সবাই রে? যাইছি তুমি আমার রুমে আইছো? জানে জানো সমস্যা কি? নাকি তোমার আরো কোনো নাংটাং আছে? কোনটা? এই, মুখ সামলে কথা বলবা। কি বলতাছ এগুলো উল্টা পাল্টা? আমি উল্টা পাল্টা বলতেছি? এই শোনো, তুমি আমার টাকায় খাও, আমার টাকায় পড়ো, কাজে আমি যেভাবে বলবো সেভাবেই তোমার চলতে হবে। তাহলে দিও না টাকা পয়সা। আমার টাকা পয়সা দেওয়ানোর লেগে না অনেক লোক আছে, স্বার্থ খুঁজে না। বুঝো না কি কইছি? আচ্ছা, তাইলে আমি যে তোমার যে ভালোবাসি, সে ভালোবাসার কি মূল্য আছে তোমার কাছে? ও ভালোবাসা, তুমি আমারে পয়সা দাও, তার বিনিময়ে আমার কাছ থেকে সবকিছু নিতেছো, এটা আমার ভালোবাসা কি আইলো? কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে থাপ্পড় মারলি? বেরো বলছে আমার রুমে থেকে। সুস্মিতা প্লিজ দেখো, চলো আমরা আজকে বিয়ে করে ফেলি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তোর যা করার তুই তাই কর, আমার রুমে থেকে বেরো বলছি। দেখো সুস্মিতা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করতেছো না। আজকে যদি তুমি আমাকে বিয়ে না করো, আমি বলে দিচ্ছি আমি সব কিছু তছনছ করে ফেলবো। আমি বলছি না তো, যেটা পারিস তুই সেটা কর, আমার রুমে থেকে বেরো এখন বলছি। কাজটা কিন্তু ঠিক হলো না সুস্মিতা, বেরো একদম বলছি। ঠিক হলো না। এই শোন, তুই যখন আমার হবি না, তোর আমি অন্য কার হতে দেবো না। তোকে আমি কি করতেছো? লাগতেছে তো। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না।
সুস্মিতা, এটা আমি কি করলাম? এখন আমি কি করুন? হ্যাঁ,